আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়ালবড়ির চাটনি নিয়ে আসলাম। এই ওয়ালবড়ির নামটা কে কার অঞ্চলে কী নামে ডেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই চাটনিটা কিভাবে বানাইছি সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আমি এগুলা প্রথমেই ভালো করে ধুয়ে নিছি। ভালো করে ধুয়ে আপনার পানিতে, ফুটানো পানিতে লবণ দিছি। লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিছি। এখানে আমি পানি বসাই দিছি, পানিতে লবণ দিয়ে দিলাম। পানিটা গরম হইলেই আমি ওয়ালবড়িগুলা দিয়ে দিব। এই ওয়ালবড়িগুলো সহজে পাওয়া যায় না, এগুলা তো অনেক ভিটামিন আছে। আপনারা চাইলে কিন্তু এটা খেতে পারেন। এভাবেও লবণ দিয়ে খাওয়া যায়। আমরা ছোটোবেলায় অনেক খাইছি, লবণ দিয়েও খাইছি, তারপর আপনার ভর্তা করেও খাইছি। পাটাতে ছেঁচে বড়ির ভর্তা যেভাবে করেন ঠিক এভাবে আমরা ভর্তা করে অনেক খাইতাম। আসলে এখন এগুলা খাওয়া হয় না। শহরে আইসা একদম মানে এগুলা সব আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে আমি এগুলা দিয়ে দিছি, ওয়ালবড়িগুলা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিছি। এগুলা অনেক টক, এই কারণে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আমি আবার এত টক খাই না ভাই, তাই আমি একটু কমায় দিছি চিনিটা। আপনারা বাড়ায় দিতে পারেন। বেশি দিছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি শুকনা মরিচ তেলে গুঁড়া করে রাখছিলাম, ওইটা 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এভাবে এটা রান্না করে নিব। আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে। আমার এটা চিনি থেকে পানি বের হয়েছে, দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। আবার এটার থেকেও পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। এটা প্রায় আপনার আমার রান্না করতে আধা ঘন্টার মতো লাগছে সিদ্ধ করা, রান্না করা। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমি 5 ফোড়ন আগে তেলে গুঁড়া করে রাখছিলাম, ওইটাই দিয়ে দিলাম। আমার এটা আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে। পানিটা আস্তে আস্তে কমতেছে। এরকম চাটনি কে কে পছন্দ করেন খাইতে? আমি কিন্তু অনেক পছন্দ করি। ভাতের সাথে, পোলাও, বিরিয়ানি, মানে এগুলোর সাথে আমার খুবই পছন্দ। আমি খাই। কে ভাতের সাথে, পোলাও, বিরিয়ানির সাথে চাটনি খান অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে আবার খায় না, অনেকে বলে এটা কী খাবার, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই তো আর সবটা খায় না, মানে সবাই সবটা বুঝেও না। যে যেটা খায় সেটা বুঝে। যাই হোক, আমি এটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড আগে এগুলা খাইতো না, কিন্তু এখন খুব পছন্দ করে। কোনো চাটনি বানাইলে অনেক পছন্দ করে। অনেক মানে বিশেষ করে উনি ভাত দিয়ে বেশি খায়। ভাত কিংবা বিরিয়ানি, খিচুড়ি এগুলো হইলে বেশি খায়। আমার এটা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি চুলা বন্ধ করে একটা বাটিতে খুন্তি দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে আর চামচ লাগাইলাম না, খুন্তিটা দিয়ে নিয়ে নিচ্ছি। আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। আসলে চামচ দিয়ে হইলে তাড়াতাড়ি হয়ে যেত। বেশি চালাকি করলে যা হয় আরই। বেশি চালাকি করতে গিয়ে একদম সময় বেশি লাগতেছে। যাই হোক, তারপর আমারটা হয়ে গেছে, সবগুলো নেওয়া হয়ে গেছে। আমার এটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।